আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি, সুজির হালুয়া বা সুজির ক্ষীর। একদম সাধারণ একটা রেসিপি। প্রথমে আমি চুলাতে তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা মাখন নিয়ে নিতে পারেন। আমি কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদাম, কাঠবাদামের পরিবর্তে আপনারা চীনা বাদামও দিয়ে নিতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার, আমি উঠিয়ে নিব একটা বাটিতে। আমি উঠিয়ে নিচ্ছি বাদামগুলো। এখন আমি ওই তেলে সুজিটা ভেজে নিব। সুজি দিয়ে নিলাম আমি। সুজিটা আমি ভেজে নিচ্ছি। অনেকে প্যাকেটে সুজি ভাজা থাকে, সেটা না ভাজলেও হয়। আমি সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা ভাজলে খেতে একটু অন্যরকম স্বাদ হয়। একটু ভালোভাবে সুজিটা আমি ভেজে নিব। সুজি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধ অ্যাড করে নিব। হালকা গরম দুধ আমি 2 কাপ অ্যাড করে নিচ্ছি। দিয়ে নিলাম দুধটা। একটু নেড়ে চেড়ে দিব আমি। সুজিটা দুধের সাথে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে অল্প একটু লবণ আমি অ্যাড করে নিলাম। একটা সাদা এলাচ মুখ ফেরানো এবং 1.5 কাপ চিনি অ্যাড করে নিলাম। যারা মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করে না, তারা লবণটা দিবেন না। আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু ভালোভাবে বলক উঠে নিব। এর মধ্যে সুজিটা আমার ফুটে উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে নিব। দিয়ে নিলাম বাদামগুলো, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার সুজি বানানোর রেসিপিটা। খুব সহজে কিন্তু হয়ে গেল আমার সুজির ক্ষীরটা। আমি পরিবেশন করে নিচ্ছি। একদম সাধারণ এবং সহজ রেসিপি, সবাই মোটামুটি পারেন। তারপরেও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।